স্যার, আপনাদের এই গ্রামে কার সবচাইতে গরু বেশি আছে? আমার একটু বিল্লাল স্যারের বাড়িতে নিয়ে চলেন। হ্যাঁ হ্যাঁ, চলেন। সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, সামনে ঈদুল আজহা। চলুন প্রতিবারের ন্যায় এইবারও বিশাল বড় সাইজের গরু দেখে আসি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ৬ নং জুরবাড়িয়া ইউনিয়নের ইচাইল নামে যে গ্রামটি রয়েছে সেই গ্রামে বিল্লাল স্যারের ফার্ম থেকে। সম্মানিত দর্শক মন্ডলী, এই হচ্ছে বিল্লাল স্যারের গরুর ফার্ম। বিল্লাল স্যার নিজেই এই গরুগুলির লালন পালন করেন। তিনি প্রতি বছর ২০ থেকে ২৫টি গরু লালন পালন করেন ঈদুল আজহায় কুরবানির ঈদে বিক্রি করার জন্য। তিনি গরুকে খুব ভালোবাসেন। আসলেও গরুদের যারা ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। শুধু কুরবানি ঈদে বিক্রি করার জন্যই বিল্লাল স্যার গরু পালেন না, আসলেও বিল্লাল স্যারের একটা শখ, গরুর প্রতি তার একটা ভালোবাসা রয়েছে। তাই তিনি প্রতি বছর ২০ থেকে ২৫টি গরু লালন পালন করে থাকেন নিজ হাতে। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আমি বিল্লাল স্যারের গরুর ফার্মে আপনাদের বিশাল সাইজের গরু দেখালাম। এখন আমি চলে যাব সরাসরি বিল্লাল স্যারের কাছে, তার সাথে গিয়ে তার ফার্মের গরু সম্বন্ধে জেনে নেব। শুধু তাই নয়, আমরা জেনেছি বিল্লাল স্যারের একজন অত্যন্ত কাছের প্রিয় ভাজন ব্যক্তি রয়েছেন, ওনার সাথেও আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ভালো আছেন? আমি গতবারের ন্যায় এইবারও আপনার ফার্মে আসলাম, কারণ আপনার গরু বাংলার দর্শকে দেখতে চায়। আমি কিন্তু আপনার সেই গরুগুলি বাংলার জনগণকে দেখানোর জন্য আসছি। স্যার, এইবারও কি ১৫-২০টা গরু কুরবানি ঈদে বেচার জন্য লালন পালন করছেন? গরুগুলিরে কি খাদ্য খাওয়াইয়া এত বড় বড় করছেন একটু বলবেন? ঘাস, এগুলাই খাওয়াইছেন? অন্য কোনো কেমিক্যাল জাতীয় কোনো খাদ্য খাওয়ান না? না না না। হ্যাঁ, খুব ভালো। কারণ গরু কি এইবার কি যে ছাইড়া দিবেন চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, ছাইড়া দিবেন। আরেকটা প্রশ্ন হলো, এই যে আপনার বড় বড় গরু যদি গ্রামে বিক্রি না করতে পারেন তাহলে এই গরুগুলি কোথায় নিয়ে যাবেন? তাহলে মহসিং জেলা, মহসিং সাগরেও দিতে পারি। না হলে হ্যাঁ, টাকা নিতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, স্যার গরুগুলি কি আপনার নিজের পালেন? হ্যাঁ, নিজের পালে। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আমি বিল্লাল স্যারের সাথে কুরবানির গরু নিয়ে কথা বললাম। এখন আমি কথা বলবো বিল্লাল স্যারের দাদা যিনি রয়েছেন ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, ভালো আছেন? জি। হ্যাঁ, আপনার নামটা একটু জানতে পারি? মোহাম্মদ জালাল আকন্দ। হ্যাঁ, খুব সুন্দর নাম। আপনি বিল্লাল ভাইয়ের অত্যন্ত কাছের লোক জি। এবং প্রিয় ভাজন ব্যক্তিত্ব। জি, আছে। হ্যাঁ, দেখেই বুঝতে পারছি। বিল্লাল ভাইয়ের সম্পর্কে আপনি কি লাগেন? আমরা আসলে সম্পর্ক করলাম দাদা নাতি। দাদা নাতি। দাদা নাতির সম্পর্কটা খুব সুন্দর। বিল্লাল ভাই কথা ঠিক? হ্যাঁ, আচ্ছা, সম্মানিত দর্শক মন্ডলী, বিল্লাল ভাইয়ের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব উনিও গরু খুব পছন্দ করেন। আমার মনে হয় উনি বিল্লাল ভাইয়ের সাথে গরুগুলি বিক্রি করার জন্য সাহায্য করবেন। ওনার কাছ থেকে একটু জেনে নেই। বিল্লাল স্যারের সাথে থাইকিয়া বিল্লাল স্যারের গরুগুলি কুরবানির ঈদে বেচার জন্য সাহায্য সহযোগিতা করেন, কেমন? অবশ্যই আমরা সার্বিক সহায়তা করব। সহযোগিতা করবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমি বিল্লাল স্যারের দাদার সাথেও কথা বললাম। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ বিল্লাল স্যারের নিকট থেকে আমরা জানতে পারলাম যে গরুগুলি উনি লালন পালন করেন, সেই গরুগুলিকে শুধু খড় আর ভুসি খাইয়ে এত বড় করেছেন। অত্যন্ত খুশির খবর সম্মানিত দর্শক মন্ডলী, এই গরু ওনার নিজের পালের, কত বড় শখ ওনার। আমি আরও জানতে পেরেছি উনি প্রতি বছর গরু কুরবানি ঈদে বিক্রি করার জন্য লালন পালন করেন। দর্শক মন্ডলী, তাহলে আমরা চলে যাই গরুর পর্বে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গরুর মালিক বিল্লাল স্যার নিজেই
গরুগুলিকে কত আদর যত্ন করেন। এইভাবেই আদর যত্ন করে বিল্লাল স্যার এই গরুগুলি লালন পালন করছেন। চলুন আমরা এখন দাদার কাছে চলে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, হ্যাঁ, ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে বিল্লাল স্যারের দাদা। উনিও বিল্লাল স্যারের সাথে এই গরু পালার সহযোগিতা করেন। দর্শক মণ্ডলী, শুধু ওনাদের সাথেই নয়, আপনাদের যে গরুগুলি দেখানোর জন্য নিয়ে এসেছি, আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সেই গরুগুলিও আপনাদের দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন ইসলামের দৃষ্টিতে যারা ভালো ভালো বড় গরু কুরবানি দেয় আল্লাহ পাক তাদের পছন্দ করেন। আপনারাও দেখে শুনে এইরকম ভালো ভালো গরু কুরবানি দেবেন। স্যার, এনে তো গরু দেখলাম 3টা, আপনার বাকি গরুগুলি কোন জায়গায় আছে? বলতে নিয়ে যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার চলেন আমরা বাকি গরুগুলি দেখি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হচ্ছে বিল্লাল স্যারের গরুর ফার্ম। দর্শক মণ্ডলী দেখুন, বিল্লাল স্যার নিজের হাতে খ্যার বুসি দিয়ে নিজেই গরুগুলিকে লালন পালন করছেন। হায় রে পাগলা গরু, ওয়াও! সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বিল্লাল স্যারের গরুগুলি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন। হয়তো তারা দেখতেও এসেছেন বা ক্রয় করতেও এসেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অসংখ্য লোক বিল্লাল স্যারের বড় বড় গরু দেখার জন্য বিল্লাল স্যারের বাড়িতে এসেছেন, আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখন যারা গরু দেখতে এসেছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব। স্যার, আপনারা কি এই গরু দেখতে আসছেন? গরু দেখতে আসছেন? কথা বলেন। খুব ভালো, গরু দেখতে আসছেন তাই তো? হ্যাঁ, খুব বড় বড় গরু। কথা কয় ঝালা সবাইকে বলে দিবেন যে বিল্লাল স্যারের ভালো ভালো কুরবানি দেওয়ার। কথা কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখে। গরু দেখতে আসছেন? জি হ্যাঁ, আপনি তো পাশের গ্রামে থাকেন, জি পাশে 2-3 কিলোমিটার দূরে, ওখান থেকে এসে বলছেন গরু দেখার জন্য। শুনলাম আপনি কত কিলোমিটার দূরে থাকেন? 3 কিলো। 3 কিলো। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 কিলো, 4 কিলো, 5 কিলো, 6 কিলো, অর্থাৎ 10 কিলো দূর থেকেও বিল্লাল স্যারের এই বড় বড় গরু দেখার জন্য চলে আসছেন। দেখেন, দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা বিল্লাল স্যারের সাথে ও তার প্রিয়ভাজন ব্যক্তি যিনি রয়েছেন ওনার সাথে কথা বললাম। এখন আমাদের বিদায় নেওয়ার পালা।